আমরা যদি স্বাধীনতা বাংলাদেশে দেখি, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই পার্বত্য চট্টগ্রাম কোনো সমস্যা নেই, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তখনই পার্বত্য চট্টগ্রাম সমস্যা শুরু হয়। 1972 থেকে 75 শেখ সাহেব ক্ষমতায় ছিলেন, উপজাতি নেতারা, শুনলাম আমার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা, এম.এন. লারমা নামে পরিচিত, সেইটার উদ্যোক্তা। পাকিস্তান আমরা তাদের সৃষ্টি করে রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি ভেঙ্গে তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি করে এবং তাদের এই সশস্ত্র শাখা হলো শান্তি বাহিনী। তারা শেখ সাহেবের সাথে তাদের এই 1919 অনুযায়ী তাদের নিজস্ব দাবি আদায় করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়ে তারা ভারতের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, ভারত তাদেরকে পাত্তা দেয়নি। যখন শেখ সাহেবের পতন হলো তখন ভারত তাদেরকে ডেকে নিয়েছে, তাদেরকে ক্যাম্প বানিয়েছে, আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, ভাতা দিয়েছে। এবং এরপরে এই 1975 থেকে নিয়ে 96 পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে আমাদের এই সমস্যা ছিল। এবং আমরা যারা এখানে আছি আমরা অধিকাংশ সেই সময় চাকরি করেছি, বুলেটের মুখোমুখি হয়েছি, মৃত্যুর মুখোমুখি হয়েছি। এবং আপনারা হয়তো জানেন না, কর্নেল হাসিন দুইটা বীর প্রতীক পেয়েছে সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য। 96 সালে আওয়ামী লীগ এসে 97 ডিসেম্বর তারা এই তথাকথিত শান্তি চুক্তি করে, যেটা মূলত একটা আইবাস ছিল। তারা খাগড়াছড়ি স্টেডিয়ামে সন্টু লারমা এই পলাতক দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রীর হাতে কিছু অচল অস্ত্র উঠিয়ে দিয়ে একটা আইবাস শান্তি চুক্তি করে এবং তার ভিতরে সচল অস্ত্র রেখে দিয়ে ইউপিডিএফ কে তারা অলরেডি সম্পূর্ণ সুসংগঠিত করে, যেটা এখন সবচেয়ে বেশি সচল। তার 3 ডিসেম্বরই তারা সে আত্মপ্রকাশ করে। অত সুদূর প্রসারী কর্মী তারা কাজ করে, যদি আবার আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তাহলে যেন আবার তারা অ্যাক্টিভ হতে পারে, সক্রিয় হতে পারে। এবং ঠিক আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তারা আবার সক্রিয় হয়েছে। এবং এই পর্যন্ত যা আছে, আওয়ামী লীগ বিগত সময় প্রায় 200-এর মতো ক্যাম্প প্রত্যাহার করেছে। ভবিষ্যতেও যেটা আমাদের বোঝার ব্যাপার আছে, ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। আমাদের গণমাধ্যম, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম, এই পানি নিয়ে যারা আমাদের করছে বাদ সৃষ্টি করে, তারা আমাদের বর্ডার যেভাবে হত্যা করছে, বাণিজ্য বৈষম্য, এগুলো তো বাদই দিলাম, তারা ভিতরে সত্যি করতে থাকবে। এটা সমাধান কি? আপনারা যেমন ফেসবুক ফলো করেন, আপনারা দেখেছেন আমি গত মাসেই পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে আমাদের সেনাবাহিনীর হাতে হাত তুললো। এখানে যারা আছে যেমন চাকরি করছে সবাই সাক্ষী। আমরা যখন যেতাম সেই 80-90 দশকে পুরুষ শূন্য হয়ে যেত গ্রাম, আজকে খাগড়াছড়ি শহরে আমার সেনাবাহিনীর হাতে হাত তুলছে, আমি চিন্তাই করতে পারি না। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তারা প্রায় 200-এর মতো ক্যাম্প প্রত্যাহার করেছে। এখন আপনার যদি একটা ক্যাম্প মহাখালীতে থাকে আর একটা ক্যাম্প আপনার চাংখারপুলে থাকে, যতটা আপনার নিয়ন্ত্রণ থাকবে, আপনার যদি মহাখালী, মগবাজার, শাহবাগ, চাংখারপুলে থাকে, আপনার নিয়ন্ত্রণ বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তারা এইভাবে ক্যাম্প প্রত্যাহার করে তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর সুযোগ দিয়ে করে দিয়েছে। আমি গত মাসে এটা আমরা এই সেমিনার সম্পর্কে সমাধান করতে পারবো না, এটা দীর্ঘমেয়াদী সমাধান লাগবে, সামরিক বেসামরিক সমন্বিত একটা প্রচেষ্টা লাগবে। এবং বেসামরিক অঙ্গনে অভ্যন্তরীণ এবং বহিস্থ বলতে আমি ভারতের সাথে আলোচনার কথা বোঝাচ্ছি, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আলোচনার মাধ্যমে বোঝাচ্ছি। এইগুলোর জন্য এইভাবে আলোচনা করে কোনো সমাধান হবে না। প্যালেস্টাইন সমস্যা যেমন সমাধান হয়নি, এর আলোচনার কোনো সমাধান হবে না। সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নেই। ওই পার্বত্য চট্টগ্রাম এলাকার উপরে বাংলাদেশের 100% কর্তৃত্ব, 100% নেতৃত্ব, 100% দায়িত্ব রয়েছে। এটি আন্তর্জাতিকভাবে এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটির সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। কষ্টের কথা হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রামের এলাকার অধিকাংশ জনগণ, আপনি উপজাতি বলেন বা নৃতাত্ত্বিকভাবে পৃথক সত্তার লোকজন বলেন, তারা সেখানে আছে। তো এই একটি বিষয় ভারতের একটি স্টেটসম্যানে, আমি একবার একটা স্টেটসম্যান পত্রিকায় একটা বিবৃতি দেখেছিলাম।
একজন বিজ্ঞ একজন ওদের স্ট্র্যাটেজিস্ট লিখেছিল যে পার্বত্য চট্টগ্রাম 1947 সালে ভুলভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। তো তারা আমাদের সার্বভৌমত্ব চ্যালেঞ্জ করছে ওই এলাকার উপর, এবং এই বিষয়টাকে তারা একটা চ্যালেঞ্জের বিষয় হিসাবে গ্রহণ করছে। এখানে মানে বিজ্ঞ আলোচকরা, বিশেষ করে সামরিক বাহিনীর সম্মানীয় লোকজন, বিজ্ঞ তাদের অভিজ্ঞতা থেকে তারা বলেছে যে আপনারা খেয়াল করেন যে 1971 সালে যে ভৌগোলিক বা যে গ্লোবাল অথরিটি ছিল, ভারতের যে কর্তৃত্ব ছিল, সেটি ব্যাহত হওয়ার পরে 1975 সালের পর তারা শুধুমাত্র জিয়াউর রহমান সরকারকে চ্যালেঞ্জ করার জন্য, তাকে উৎখাত করার জন্য, তাকে উপদ্রব করার জন্য এই শান্তি বাহিনীর নামে অশান্তি সৃষ্টি করেছে। এবং খুব তাৎপর্যপূর্ণ বিষয়, দীর্ঘ বছরগুলো গেছে কিন্তু তাদের সাথে শান্তি চুক্তি হয়নি। কিন্তু শান্তি চুক্তি হয়েছে তখনই যখন ভারতের কৃতদাসরা যখন ক্ষমতায় এসছে, যখন ভারতের লোকেরা এখানের দায়িত্ব নিয়েছে, তখনই তাদের সাথে শান্তি চুক্তি করেছে। আবার দীর্ঘ সময় পরে যখন এই দেশে বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব কায়েম হয়েছে, তখন ভারতীয় সম্প্রসারণবাদ তখন আবার অশান্তি সৃষ্টি। ইতিমধ্যে আপনারা দেখেন যে এই 1 বছরের মধ্যে তারা কিভাবে অস্ত্রের উপদ্রব করছে, কিভাবে তারা বিভিন্ন বাহিনীকে সশস্ত্র করছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। যে সার্বভৌমত্ব আজকে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যে সেই রাঙামাটি থেকে এসেছেন। আমি চট্টগ্রামের 100 ভাগ কর্তৃত্ব, 100 ভাগ নেতৃত্ব। 70 দশকে এই সমস্যাটা আমরাও বাঙালি সমানভাবে পাহাড় আর পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করছে। এই ভাবনাটাকে আমাদের আছে, পাশাপাশি আজকে জেলা পরিষদে করার চেষ্টা করে কতটা লাভ হয়েছে? প্যালেস্টাইন ইস্যু